আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম সাদাকা ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জান মাল সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা আমানত এবং নেয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন দিয়েছেন, নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হায়াত আছে তো আমরা জীবিত, এই হায়াত নামক মহা নেয়ামত নেই তাহলে তার নাম চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, নাম থাকে না, লাশ হয়ে যায়। জীবন্ত ব্যক্তি মৃত্যু হয়ে যায়। তাই এই জান মাল জ্ঞান সম্পদ আল্লাহ পাকের পক্ষ থেকে যেমন নিয়ামত তেমন আমানত। এই আমানতের সুরক্ষা করা, আমানতের যথোপযুক্ত ব্যবহার করা আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তার দায়িত্ব এবং কর্তব্য। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, পরিচিত মুখ, মিডিয়া অবস্থাপক, খ্যাতিমান আলিমে দ্বীন ডক্টর মোহাম্মদ মুর্শিদ আলম সালেহী, হেড মুহাদ্দিস দুরবাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো যে জান মাল সম্পদ মহান আল্লাহ তাআলার মহান নেয়ামত এবং আমানত। যেমন নেয়ামত তেমন আমানত। নেয়ামত পাইলেই যেমন ইচ্ছা তেমন আসলে খরচ করার কোনো সুরত নেই বা কোনো সুযোগ নেই। তো আপনার কাছে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ, সুযোগ্য উপস্থাপক, আপনাকে অসংখ্য মোবারকবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান দুনিয়ার সৌন্দর্যতা। সম্পদের কথা কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই বলছেন, কারণ হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অন্যদিকে বলছেন, এই দুনিয়ার সম্পদ কামাই করতে গিয়ে দুনিয়ার ভোগবিলাসিতায় যদি বেশি মত্ত হয়ে যায়, তার কারণে পরকালের জন্য ভুল বলতে পরকাল মানে তার জন্য খুব কঠিন হয়ে যায় এবং ওই পরকালটা এত ভয়াবহ হয়, সেটার চিত্র কিন্তু দুনিয়ার জমিনেও পরিলক্ষিত হয়। দেখবেন অনেক সম্পদ মানুষকে এমনভাবে অন্ধকার জগতে পৌঁছিয়ে দেয়। আল্লাহ তাআলা সেটার কনক্লুশন টেনেছেন, সারাংশটা এভাবে এবং সমাপ্তিটা এভাবে যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে এই সম্পদের নেশায় মানুষগুলো এমনভাবে তাদের জ্ঞান, তাদের বুদ্ধি সব কিছু ঢেকে যায়, এই এমন মোহ হয়ে যায় সম্পদের মানে আর্ন করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে পরবর্তীতে নামাজ বাদ দিয়ে দেয়, শরীয়ত বাদ দিয়ে দেয়, ইসলামের বিধানগুলো বাদ দিয়ে দেয়। এই সম্পদ একটা করার পর আরেকটা। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, এই সম্পদের কখন শেষ হয়? তার নেশাটা যখন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তার মানে কবরে তাকে রাখা হয়, মাটি তার উপরে চাপা দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত এই সম্পদ নিয়ে ভাবে। হ্যাঁ, সম্পদ প্রত্যেকেরই প্রয়োজন আছে, যতটুকু প্রয়োজন, যতটুক চলার জন্য, যতটুক ভোগ করার জন্য, সেটিও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্ট বলেছেন যে তুমি সম্পদ কামাই করো, নিয়ত যদি এমন হয় আমি আমার সন্তান, আমার পরিবার, আমার মা বাবা, আপনজনকে নিয়ে আমি ভোগ করব, তাহলেও কিন্তু সেই চাকরি করা, ব্যবসা করা, সেটা কিন্তু ইবাদতে পরিণত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যে আমাদের স্ত্রীদেরকে ভরণ পোষণ দিই, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজা সাদাকা, এটিও কিন্তু সাদাকার সওয়াব রব্বুল আলামিন দান করবেন। তোমার সন্তানকে তুমি লেখাপড়া, ভরণ পোষণ, শিক্ষার উপকরণ যা ক্রয় করে দিবে, খরচ করবে, কুল্লুহু মিন সাদাকা, প্রত্যেকটি সাদাকার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কখন? যদি ওই সম্পদকে যদি যথার্থ ব্যবহার করা হয়। নিশ্চয়ই মোহতারাম, আপনার জানা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিন্তু কোনো বান্দা হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা না করে সামনে অগ্রসর হতে পারবে না। যেমন আন উমরিহি ফিমা আফনাহু, যে তোমার জীবনটা তুমি
কিভাবে কাটিয়েছো সেটার হিসাব দাও। আন সবাবিহি ফিমা আবলাহু, কারণ যৌবনের তাড়নায় অনেক প্রতারণা করা হয়, যৌবনের তাড়নায় মানুষ পাপের কাজ করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা সেই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয়, যে তুমি যে সম্পদ তুমি কামাই করেছো, এই সম্পদ কোন কোন খাত থেকে তুমি কামাই করেছো, কোথায় তুমি হালাল হারাম তমিজ করেছো কিনা। আন্নাল হালাল বাইয়ান ওয়াল হারাম বাইয়ান, যে হালাল হারাম স্পষ্ট ছিল, কিন্তু তুমি কতটুকু এই হালাল হারাম দেখেছো। এরপরে মাজা আনফাকাহু, যে তুমি কোন কোন খাতে আবার খরচ করেছো, সেই খাতটাও কিন্তু আমাকে দিতে হবে। দেখুন, আমরা বাংলাদেশে একটি সময় অতিবাহিত করেছি যখন একটা বালিশের হিসাব দিতে গিয়ে 35,000 টাকা হিসাব মিলাতে হয়েছে, 85,000 টাকা একটা পর্দা, জানালার পর্দা, অর্থাৎ কিভাবে মিশাবে সেটি আসলে মানে খুঁজে পাচ্ছি না। যেমন গতকাল একটা তরতাজা খবর, গতকাল কোনো এক প্রিন্সিপালের সাথে আমি কথা বলছিলাম, তো উনি বলতেছেন যে ওনার প্রতিষ্ঠানে একটা কাজ হয়েছে, কাজ হওয়ার পর যে কিছু টাইলসের কাজ হয়েছে, মানে উন্নয়নমূলক কাজ হয়েছে, শুধুমাত্র 13টি উজুখানার জন্য টাইলসের মজুরি লেখা হয়েছে 45,000 টাকা। তো উনি আবার খুব চালু মানুষ, উনি যাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে ওই কন্ট্রাক্টরের খবর নিছেন, এবং নিতে নিতে মিস্ত্রি পর্যন্ত গেছেন। তখন বললো আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে 5,000 টাকা, 3,000 টাকা দিয়েছেন, এখনো 2,000 টাকা বাকি আছে। তাহলে দেখেন 5,000 টাকার জিনিসটা 45,000, তার মানে 40,000 টাকাই বেশি। তাহলে এই সম্পদ কার জন্য আপনি করছেন? আপনি নিশ্চয়ই জানা আছে মোহতারাম, মিরপুর সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, বুয়েটের ইঞ্জিনিয়ার, বুয়েটের টিচার এবং সচিব, কানাডা প্রবাসী তার সন্তান সব আছে, মেয়ে সে শিক্ষিকা, কিন্তু মার পছন্দ ধরে গিয়েছে, সন্তান একটু খবর নেওয়ার মতন তাদের সুযোগ হলো। আল্লাহ তাআলা মাফ করুন। এই সম্পদ, জান মাল সবকিছুই আল্লাহর দেওয়া সম্পদ, এটা যথোপযুক্ত ব্যবহার করা। আপনি যত সম্ভব চেষ্টা করেছেন আমাদেরকে বোঝানোর জন্য বিষয়টি। দর্শক মণ্ডলী, আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনে হাকিমে আমাদেরকে বলে দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, যে তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসা দেখাবো যে ব্যবসার দ্বারা তোমরা লাভবান হবে, ইহ জগতে পরজগতে, পরজগতের মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি থেকে তোমরা মুক্তি পাবে। আল্লাহ তাআলা পরে নিজে বলেছেন যে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে তোমরা উপার্জন করো আল্লাহ পাকের পথ, তোমরা অর্জন করো, তোমরা চলো আল্লাহ পাকের পথে। নিঃসন্দেহে এই তোমাদের এই পথ চলাটাকে তোমাদের জন্য অনেক অনেক সহায়ক হবে, তোমাদের জন্য উপকারে আসবে, উপকার দেবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রধানতম শর্ত হলো আল্লাহ পাকের উপরে ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত। দর্শক মণ্ডলী, আমরা যে কাজগুলো করছি, আমাদের মুহতারাম অনেকগুলো উপমা টেনেছেন যে মানে শিক্ষা আছে, তবে সঠিক শিক্ষা না থাকার কারণে, সম্পদ আছে সঠিকভাবে ব্যয় না করার কারণে এগুলো অনেক সময় হিতে বিপরীত হয়, যেগুলো মানুষের উপকারে আসবে সেটা তার জন্য ক্ষতি হয়। তাই জ্ঞান যেমন মানব জীবনের জন্য অত্যন্ত উপকারী, ঠিক মালে নাফে, উপকারী মাল, সম্পদ, সেটাও মানুষের জন্য কিন্তু যথেষ্ট উপকারী। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এই নিয়ামত, এই আমানতকে যথাযথভাবে রক্ষা করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে দর্শক মণ্ডলী, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার দুইটা কোশ্চেন ছিল। বলুন। জি হুজুর, আমরা তো অনেক সময় আমরা দেখা যায় নামাজ পড়ি, নামাজ পড়বো উজু ভেঙে যায়, সেক্ষেত্রে অনেক দোয়া দরুদ পড়তে হয়। সেক্ষেত্রে কি হুজুর উজু ছাড়াই কি মোবাইলের মধ্যে ছবি তুলে সেই মানে দোয়া পড়া সম্ভব? যেমন সূরা মুল্ক, সূরা কাহাফ, সূরা ওয়াকিয়া। বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। হুজুর, আমরা তো দেখা যায় অনেক মা বোন অনেক সময় অসুস্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে কি রাত্রেবেলা আমরা সূরা মুল্ক মোবাইলে ছবি তুলে কি পড়া কি আসলে আমাদের গুনাহ হবে? জি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো। আপনি ইনশাআল্লাহ অপেক্ষা থাকেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
হুজুর আমার 3টি প্রশ্ন। বলুন। আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে বলছি যে হুজুর, টিভির ভলিউম কমিয়ে আপনি আমি 4 সন্তানের জননী, 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলে আলেমই পড়ে, ছোট ছেলে 9ম শ্রেণীতে পড়ে। আমার সব ছেলেদেরকে আলেম বানাতাম চাই যে হুজুর। আমি ছেলেদেরকে, বড় ছেলেরে ঢাকা, ডেমরা, দারুন্নাথ। আমরা বুঝতে পেরেছি। 2 নম্বর প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। জি হ্যাঁ দর্শক, আপনি চেষ্টা করছেন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। হুজুর আমার 2টা প্রশ্ন ছিল। জি বলুন। ওই হুজুর মনে করেন অনেক সময় আমার ঘরে সূরা ছেড়ে দিই, গিয়ে কাজকর্ম করি, গায়ে কাপড় থাকে না, মানে ওন্না থাকে না, মাথায় কাপড় থাকে না, ঝাড়ু দিতেছি, কাজ করতেছি, কোনো গুনাহ হবে হুজুর? জি ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন বলুন। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আমরা যে প্রশ্নগুলো পেয়েছি কথা বলছি, ইনশাআল্লাহ আরো প্রশ্ন আপনাদের থেকে নেব আল্লাহ চাহে তো। প্রথম যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে জি পেরেছেন? বুঝতে পেরেছি। বোনকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে শরীয়তের মাসালাগুলো জানা এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। তো তিনি বলছিলেন যে উজু ছাড়া অনেক সময় দেখা যায় উজু করেন, এটা স্বাভাবিকভাবে উজু ভেঙে যায়। এমত অবস্থায় মোবাইল থেকে যদি কোরআন পড়ি বা ছবি উঠিয়ে বা ডাউনলোড করে বা এমনিতে অ্যাপসে পাওয়া যায়, আল্লাহ তাআলা একেবারে স্পষ্টই কোরআনুল কারীমে বলছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে কোরআনকে কখনোই স্পর্শ করা যাবে না উজু ছাড়া। এখন তিনি যদি পড়তে যান নিশ্চয়ই তখন তার হাতে টাচ দিতে হবে। তাহলে লা ইয়ামাসসুন তাফসিরে আসছে যে কোনো ধরনের টাচ, সেটা যদি তিনি, যেমন এক ধরনের কলম আছে যে কলম জাতীয় টাচ দিয়ে এইভাবে করা, কিন্তু কোরআনের আয়াতের উপরেই কিন্তু আপনার লাগতেছে, আপনার মাধ্যমেই সেটা হচ্ছে, আপনার ইশারাই যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা যদি অ্যাপসে পড়ি, যদি কোরআন থাকা ধরা আর অ্যাপস একই জিনিস, যখন এটা স্ক্রিনে থাকবে মনিটরে সেটা একই বিষয়, এই জন্য সেটার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তিনি যদি মুখস্থ সূরা পারেন সেটা পড়তে পারবেন, এবং তাসবিহ তাহলিল যা আছে তিনি পড়তে পারবেন, উজু ছাড়া এতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন, আরেকটি উনি প্রশ্ন করেছেন যে সূরা মুলক পড়া, প্রত্যেকটার একই মাসালা, মুখস্থ থাকলে পারবেন, কিন্তু এছাড়া আপনি স্পর্শ করে পড়ার কোনো সুযোগ নেই। সময় আসলে সূরা মুলক পড়া যাবে না, যেহেতু মিন্স অবস্থায় হোক, যে অবস্থায় হোক, মানে স্পর্শ যদি মুখস্থ, তো তার যদি অন্তরে কোরআন হিসাবে পড়া যাবে না, দোয়া হিসাবে পড়তে পারবেন। যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন, তবে কোরআন হিসাবে আসলে পড়া যাবে না। এটা কোরআনের আহমিয়াত বা মর্যাদা রক্ষা করার ক্ষেত্রে। তারপর সন্তানকে আলেম বানাতে চাচ্ছেন, এটি তো খুব ভালো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারাল কোরআন ও আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজ্জান ইয়াউমাল কিয়ামা। একজন আলেম যদি বানানো হয়, দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কোরআন পড়ানো হয়, তার মা বাবাকে, মাকে আল্লাহ তাআলা জান্নাতে মুকুট দিবেন, উপহার দিবেন, এবং বাবাকে নূরের টুপি দিবেন। জু আহসান মিন জু ইশ-শামস, এই দুনিয়ার সূর্যের চেয়ে আরো প্রখর, অনেক সুন্দর আলোকিত সূর্য হবে সেই নূরের টুপির অবস্থানতে। এবং 10 জন কোরআনে হাফেজ এবং মুহাক্কিক আলেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন কোরআনে হাফেজ এমনও হতে পারে যে 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারেন। এবং ওই বাবা মা ভাগ্যবান যার সন্তান তার জানাজার নামাজ পড়ালো। সেই হিসাবে আমি মনে করি যে বোন প্রশ্ন করেছেন, আলেম বানাতে চাচ্ছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তৃতীয় যে প্রশ্নটি করছেন, বোন বলছেন যে আমরা ঘরে ওন্না ছাড়া ঝাড়ু দেই বা ইত্যাদি, এটা স্বাভাবিকভাবে যদি তার মাহরেম ব্যক্তি ঘরে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় বাইরের কোনো মানুষ থাকে, তাহলে সেই অবস্থায় যদি এমন যদি বলি যে কোনো কাজের খালাও যদি
থাকেন, তিনি যদি ওড়না ছাড়া নিজের অবস্থানটা এভাবে ওপেন থাকে, সেটি কিন্তু তাকওয়ার খেলাফ, সেটিও শরীয়ত সম্মত নয়। আর যদি এই ধরনের অন্য কোনো পুরুষ থাকে তাহলে তো প্রশ্নই আসে না। এই জন্য আমাদের যতটুকু সম্ভব নিজেকে, কারণ ইসলাম বলছেন আলমারাতু আওরাতু নিজা ইস্তাখরাজা ইস্তাশরাফা শায়তান, নারী হচ্ছে গোপনীয় জিনিস, নিজেকে যত গোপন করে রাখবে ততই এটার মর্যাদা বাড়বে, আর যদি এলোমেলো খোলা বের হয়ে যায় তখন শয়তান। আপনি বড় চমৎকার বলছিলেন। আসর করে পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সম্মানিত দর্শক, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। আর পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি বলুন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। জি আমি সালাম নিয়েছি, আপনি প্রশ্ন বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি হ্যালো, বলুন, প্রশ্ন বলুন। হুজুর, আমি চোখের অপারেশন করব, আমার জন্য দোয়া করবেন। জি আর আমি কোরআন পড়তে পারি না, আমি যদি মুখস্থ বলি। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা দোয়া করছি চোখের অপারেশন। জি অবশ্যই আল্লাহ ভালো করুন, আমরা দোয়া করব। আর কোরআন মুখস্থ যদি ওনার পবিত্রতা থাকেন, মুখস্থ পড়তে কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। আর পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালাম, জি আপনার প্রশ্ন বলুন। জি হুজুর, আমরা যে তাহাজ্জুদ নামাজ পড়ি সেটা সময় কোন পর্যন্ত হুজুর? সেটা আমাদেরকে মোবাইলে অ্যাপসের যে সময় থাকে মানে ফজরের নামাজ রাখ পর্যন্ত, নাকি আমরা মসজিদে যে আজান দেয় সেই টাইম অনুযায়ী আমি পড়তে পারবো? জি আমরা বলছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, বোনকে ধন্যবাদ। বোন যে ফোন করেছেন, আমাদের দেশে বেশ কিছু ভালো ভালো অ্যাপস আছে। ওই অ্যাপস অনুসরণ করে তাহাজ্জুদের নামাজ যদি আমরা পড়ি, সেটাও পড়া যায়। সুলুসুল লাইল, অর্থাৎ রাতে যখন 1/2 পরে যখন 100% বাকি থাকে, ওই সময় আমরা নামাজটা পড়ব। তবে মুসলিম অ্যাপস খুব সুন্দরভাবে দিয়েছেন ওনারা তাহাজ্জুদের নামাজ, প্রত্যেকটি নামাজের একটা, তারপরে নিষিদ্ধ নামাজ, আর কত মিনিটের ভিতরে আর বাকি আছে, সব সুন্দরভাবে ডিটেলস দেওয়া আছে। সেটা অনুসরণ করলেও কোনো অসুবিধা নেই। তবে রাসূল ইসলামের জীবনে পাওয়া যায় সলাতুল আতেম্মা নামক রাসূল ইসলাম একটি নামাজ পড়েছেন। ফজরের নামাজের আগে রাসূল ইসলাম অনেক সময় এই 2 রাকাত নামাজ পড়তেন। আমাদের এই জন্য আমরা অনেক সময় মা বোনদেরকে বা অনেককে বলি, যদি আপনার মনে হয় যে এখন মনে হয় আজান হয়ে গেছে বা মনে হচ্ছে তাহাজ্জুদের সময় নাই, মনে একটা আফসোস দূর হওয়ার জন্য 2 রাকাত নামাজ উনি পড়তে পারেন ফজরের আগে, যে আমি তা তো আল্লাহ তাআলা সেই নিয়ামত দান করেন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনি প্রশ্ন বলুন। জি এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। সম্ভবত কানেকশন আপনি পাচ্ছেন না, অথবা যান্ত্রিক কোনো সমস্যা হতে পারে। দর্শক ধন্যবাদ আপনাদেরকে। মোহতারামের কাছে আমি খুব অল্প কথায় জানবো যে আমাদের যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছিলাম, এর উপর আমাদের দর্শকদের জন্য আপনার পক্ষ থেকে কি মেসেজ আপনি দেবেন? আমি দর্শকদেরকে বলবো যে আসলে এই জান সম্পদ আল্লাহর নিয়ামত। আমরা যে বেঁচে আছি, আমরা যে সুস্থ আছি, খেয়ে হজম করতে পারছি, আমরা নামাজ পড়তে পারছি, এই 2 চোখ দিয়ে আল্লাহকে দেখতে, আল্লাহর নাজ নিয়ামত দেখতে পাচ্ছি, মা, সন্তান, স্ত্রী, পরিবার, এটি কিন্তু বিশাল নিয়ামত। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামতের যদি তুমি গণনা করো শেষ করতে পারবে না। এই নিয়ামতের আমানত রক্ষা করার জন্য তো আল্লাহ তাআলা বলছেন যে আন্নাল্লাহ ইয়ামুরুকুম
আনতুয়াদ্দুল আমানাতে ইলা আহলিহা। প্রত্যেক যারা আহাল আছে, আহাল বলতে শিক্ষা ক্ষেত্রে হোক, আমার ব্যবসার ক্ষেত্রে হোক, আমার কাজের মানুষ অধীনস্থ যারা আছে, সব প্রত্যেকের আমানতটা যথাযথ যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আপনার নিজের একটা প্রশান্তি লাগবে। এই জন্য আপনারা আমাদের চমৎকার প্রত্যেকের সম্পদ, ইজ্জত, মাল সবকিছু আল্লাহর জন্যই আমরা যাতে করি, লিল্লাহিয়াতের ভিত্তিতে, তাহলে জি সফলতা আসবে। সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে জান মাল সম্পদ আল্লাহ রাব্বি করিমের আমানত এবং নিয়ামত। আমাদের কাছে আমাদের হাত, আমাদের পাও, আমাদের চোখ, আমাদের মেধা, আমাদের জ্ঞান সব কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত এবং আমানত। এই জন্য আমার চোখটাকে আমি কোথায় খাটাচ্ছি, কোথায় ব্যয় করছি, চোখের আলো দেয়া। দেখুন, যাদের চোখ নাই তারা বুঝতে পারে যে চোখের আলোর কত মূল্যায়ন, আমি কত নিয়ামত, আমি আমার এই চোখের আলোকে কোথায় ব্যয় করছি। আমাদের দেখার বিষয় আছে। কোনোভাবেই যেন আল্লাহ তাআলার কাছে আমি পাকড়াও না হই যে আমার এই সুন্দর জীবন, সুন্দর আলো, সুন্দর আমানতগুলো আমি নষ্ট করেছি অজায়গায় খরচ করে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ, যারা সুযোগ হয়নি ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল কারীমের কাছে সেই তৌফিক হায়াত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জি শেখ, দোয়া করে দেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বানা আলামিন। নিউজ 24 এই লাইভ অনুষ্ঠানে আল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত তোমার দেওয়া সম্পদ, জান মাল, এই সব বিষয়ের আমানতকে কতটুকু কিভাবে পালন করবো এর আংশিক আলোচনা করে আল্লাহ তোমার কতগুলো বান্দা বান্দীদের সাথে আমরা একত্রিত হয়ে হাত তুললাম। তুমি আমাদের আজকের এই আয়োজনকে কবুল ও মঞ্জুর করে নাও। ভুল ত্রুটি মাফ করে সবগুলো নবী পাকের রওজায় পৌঁছিয়ে দাও। तमाम अम्बिया किराम, আসহাবে আযম, তাবিঈন, আউলিয়া কিরাম, বুজুর্গানীদের, আমাদের উস্তাদ, আত্মীয় স্বজন, আম্মা আব্বা যে যেখানে কবরবাসী আছেন প্রত্যেকের রূহ মুবারকে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ যারা জীবিত আছেন আমাদের আম্মা আব্বা আপনজন প্রত্যেককে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে আল্লাহ আমলি জিন্দেগি নিতে বারাকা দান করো। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ পবিত্র মুহররম মাস, হিজরি সনের প্রথম মাস, আল্লাহ আশুরা, পবিত্র মুহররম মাসের আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সেই দিবসকে সামনে রেখে হাত তুলেছে, আমাদের সাথে যারা হাত তুলেছেন প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও। নিউজ 24 এর আয়োজন আল্লাহ প্রতিদিন করছে, বিশাল এক আয়োজন। আল্লাহ তাদেরকে সর্বদিক থেকে সার্বিক কল্যাণ দান করো। কর্তৃপক্ষ সহ আল্লাহ চেয়ারম্যান মহোদয় সহ আল্লাহ অন্যান্য যারা আছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ দিনের প্রতি থাকার তৌফিক তুমি দান করো। দিন ইসলাম প্রচারে তারা যেভাবে অবদান রেখেছেন আল্লাহ তুমিও তাদেরকে সেভাবে সার্বিক কল্যাণ দান করো। আল্লাহ পরিশেষে আল্লাহ আমাদের প্রত্যেকে তোমার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিও। বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো। বিভিন্ন এলাকায় বন্যা হচ্ছে, বাংলাদেশের সিলেট সহ অনেক জায়গায় আল্লাহ এই বন্যা কবলিত এলাকায় আল্লাহ তুমি আশ্রয়ের ব্যবস্থা করে দিও। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যাতে সহযোগিতা করতে পারে সেই তৌফিক আমাদেরকে এনায়েত করো। রব্বুল আলামিন আমরা যখন মরে যাব ঈমানের সাথে মরণ দিও, আর আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।